বোমা হামলা কিংবা হত্যাকাণ্ডের মাধ্যমে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের থামাতে পারবে না ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। ইহুদিবাদীদের বিরুদ্ধে লড়তে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সমর্থন করেই যাবে ইরান, এমন ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। নিজেদের সামরিক শক্তি প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুমকিও দিয়েছেন ইরানের সর্বোচ্চ এই কূটনীতিক। এদিকে ট্রাম্পের সাথে গাজা ও ইরান প্রসঙ্গে আলোচনা করতে আবারও হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পারমাণবিক ইস্যুতে ইরান যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় না গেলে দেশটিকে মাটিতে মিশিয়ে দেবার হুমকি দিয়েছেন ট্রাম্প। অন্যদিকে জিম্মিদের মুক্তি নিয়ে হামাসের সাথে আবারও আলোচনায় বসতে পারে ইসরায়েল, যদিও গাজা জুড়ে নির্মম হত্যাকাণ্ড থামায়নি আগ্রাসী নেতানিয়াহু। মৃত্যুর মিছিলে প্রতিদিন যোগ হচ্ছে নারী ও শিশুদের তালিকা। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। 6টি পারমাণবিক বোমা তৈরি করতে পর্যাপ্ত পরিশুদ্ধ ইউরেনিয়াম রয়েছে ইরানের কাছে। সম্প্রতি এমন তথ্য জানায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA। এমনকি ইরানের দক্ষিণাঞ্চলের ইস্পাহান প্রদেশে অবস্থিত দেশটির নাতানস পারমাণবিক কেন্দ্রের পাশেই 5 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। পারমাণবিক পরীক্ষা চালানোর কারণেই এমন ভূকম্পন হতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের। তবে বিষয়টিকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবেই ঘোষণা করেছে ইরান। এই পরিস্থিতিতে চুপ করে বসে থাকতে পারলেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। মধ্যপ্রাচ্যে পারমাণবিক শক্তিতে ইরান যাতে ইহুদিবাদীদের বিরুদ্ধে প্রতিরোধ বলয় তৈরি করতে না পারে, সে লক্ষ্যে হোয়াইট হাউসে ছুটে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। 7 এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে হোয়াইট হাউসের ওভাল অফিসে আলোচনায় বসেন নেতানিয়াহু। এ সময় ইরানের সাথে পারমাণবিক ইস্যুতে সরাসরি আলোচনায় বসার ইঙ্গিত দেন ট্রাম্প। বলেন, তেহরানের সাথে বৈঠক যদি সফল না হয় তবে ইরানের জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। 8 এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট থেকে সরাসরি ওয়াশিংটনে যান নেতানিয়াহু। হোয়াইট হাউসে ইরানকে ঘিরে ট্রাম্পের মন্তব্যের পরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, কূটনৈতিকভাবেই ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। তবে এটি যদি সম্ভব না হয় তাহলে ভিন্ন পথে এগুতে হবে। এর আগে গত মার্চে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে বোমা হামলা চালানোর হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তার এমন ঘোষণার পরই মার্কিন সামরিক বাহিনী মধ্যপ্রাচ্য ও ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন নৌঘাঁটিতে B-2 মডেলের স্টিলথ বোমারু বিমান মোতায়েন করে। শুধু তাই নয়, অঞ্চলটিতে নিজেদের সেনাবাহিনীর শক্তি বৃদ্ধি করতে USS কার্ল ভিনসন নামের আরও একটি বিমানবাহী রণতরী পাঠায় যুক্তরাষ্ট্র, যার ফলে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্যে। এমন পরিস্থিতিতে নিজেদের অবস্থান আবারও পরিষ্কার করল ইরান। ওয়াশিংটনকে বিশ্বাস করে না তেহরান, এমন মন্তব্য করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, আমেরিকানরা ভালো করেই জানে যে ইরানের প্রতিরক্ষা শক্তি কতদূর প্রসারিত হতে পারে। আমরা যুদ্ধ চাই না, কিন্তু যুক্তরাষ্ট্র যদি আমাদের বিরুদ্ধে কোনো ধরনের শক্তি প্রদর্শন করে তবে আমরাও শক্ত প্রতিরোধ গড়ে তুলব। আমরা যুক্তরাষ্ট্রের সাথে পরোক্ষভাবে আলোচনার মাধ্যমে ওয়াশিংটনকে পরীক্ষা করতে চাই। 8 এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি। আগামী 12 এপ্রিল ওমানের রাজধানী মাসকাটে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বাদর বিন হামাদ আল বুসাইদির মধ্যস্থতায় মধ্যপ্রাচ্যে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সাথে আলোচনায় বসতে যাচ্ছেন আরাকচি। বৈঠকে ইরানের পারমাণবিক ইস্যুটি নিয়ে পরোক্ষ আলোচনার কথা রয়েছে। এদিকে অঞ্চল জুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার পেছনে আবারও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দায়ী করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি। বলেন, ইহুদিবাদীরা গাজা উপত্যকা ও পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের তাড়াতে চায়। এভাবেই নেতানিয়াহু ফিলিস্তিন ভূখণ্ড নিজেদের নিয়ন্ত্রণে নেবেন বলেও আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করেন আরাকচি। এ সময় হামাস, হিজবুল্লাহ ও হুথিদের নিয়ে পশ্চিমাদের ধারণা প্রসঙ্গে আরাকচি বলেন, পশ্চিমারা এই প্রতিরোধ গোষ্ঠীগুলিকে ইরানের প্রক্সি হিসেবে আখ্যা দেয়, যা পুরোপুরি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের ভুল ধারণা।
তবে ন্যায় বিচার ও মুক্তি লাভের আশায় ইহুদিবাদীদের বিরুদ্ধে যে কোনো আন্দোলনে ইরান সমর্থন করে যাবে বলেও যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করেন ইরানের সর্বোচ্চ এই কূটনীতিক। অন্যদিকে গাজা উপত্যকায় হামাসকে নির্মূলের নামে ইসরায়েলের নির্মম আগ্রাসনের মধ্যে মিশরের মধ্যস্থতায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির সাথে নেতানিয়াহুর আবারও আলোচনায় বসার গুঞ্জন শুরু হয়েছে। হামাসের হাতে বন্দী ইসরায়েলের ৮ জিম্মিকে ফেরতের বিনিময়ে ৪০ থেকে ৭০ দিনের সাময়িক যুদ্ধবিরতিতে যেতে পারেন নেতানিয়াহু, যদিও এখনও গাজা জুড়ে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলের সামরিক বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৫০,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আর আহতের তালিকায় রয়েছে লক্ষাধিক নাম। ৯ এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সৃজন মাহমুদ, নিউজ 24।